কোনো রকম বাড়তি গন্ধ ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে অসম্ভব খেতে এই সুস্বাদু খাসির মাংসটা আমি যেভাবে রান্না করি তার রেসিপি আজ শেয়ার করছি। আশা করছি আপনাদেরও কাছে অনেক অনেক ভালো লাগবে আমি যেভাবে রান্না করি। তো চলেন চলে যাই মেন উপকরণে। তো এখানে আমি নিয়ে নিছি 1 কেজির মতো খাসির মাংস হাড্ডি ছাড়া। তো এখানে নিছি কিছু চর্বি আছে, আর এদিকটায় গোটা গরম মশলা ভেজে নেব, 4টা এলাচি আর 2 টুকরা দারচিনি আর কিছু গোলমরিচ লং ভেজে নিলাম, এখন গুঁড়ো করে নেব। এদিকটায় কড়াই গরম হলে এতে সরিষার তেল দিয়ে দিব। যথাসম্ভব চেষ্টা করবেন খাসির মাংসটা সরিষার তেলে রান্না করার জন্য। সরিষার তেলে রান্না করলে খাবারের স্বাদটা কিন্তু বেড়ে যায়, গন্ধটাও থাকে না। তো এখন আমি এই যে পেঁয়াজটা একটু ভেজে নেব নরম করে। তার আগে আমি দিয়ে দিব গোটা গরম মশলা, 4টা এলাচি, 2টা দারচিনি, তেজপাতা, 1টি তেজপাতা দিয়ে দিলাম। এখন এই যে গরম মশলাটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। এই দেখেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা প্রায় এখানে গলে যাইতেছে। তো আমি যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করি নেই তার জন্য ভালো করে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসটুকু আমি দিয়ে দিব, দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে একটু আমি ভেজে নেওয়ার চেষ্টা করব। আপনারাও চাইবেন যেন মাংসটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, বা রসুন বাটা না, আমি রসুন থেতো করে নিছি, এমনিতেই গলে যাবে। আর দিয়ে দিব 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি আদা বাটা দিয়ে এখন এই রসুন বাটার আদা বাটাটা ভালো করে মাংস সহ ভালো করে ভেজে নেব, যেন আলাদা এক্সট্রা কোনো গন্ধ না থাকে। আর এই পর্যায়ে দিয়ে দিব শুকনো উপকরণ 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। আমি কোনো রঙের জন্য কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো দিব। তো 2 চামচের মতো হলুদের গুঁড়া দিলাম, এটুকু থেকে আমার কালারটা চলে আসবে ইনশাল্লাহ। তো এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। 1 চা চামচ ধনিয়া গুঁড়ো ইউজ করছি। তো এখন মশলাটা ভালো করে মিশিয়ে একটু সামান্য এটুকু দিয়ে কষিয়ে নেব, কোনো পানি ব্যবহার করব না। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এই যে লবণটার সাথে ভালো করে মিক্স করে নেব মাংসটা। মিক্স করে এখন লবণ দেওয়ার পরে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি ছাড়ে, ওই পানি দিয়ে কিন্তু কষানোটা হয়ে যাবে। এই দেখেন তেলটা উপরে চলে আসছে লবণ দেওয়ার পরে, আর আমার একটু একটু নিবি নিবি জ্বালেও মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মাংসটা যত বেশি কষানো যাবে তত বেশি কিন্তু খেতে মজা হবে। তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিব। এখন মাংসটাই দেখেন ঢাকা, এখন এই পর্যায়ে মাংসটা এই অবস্থা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব ফেটে রাখা দইটুকু দেওয়ার চেষ্টা করবেন। দই দিলে কিন্তু খাবারের স্বাদটা বাড়ে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাবারে দই ব্যবহার করার জন্য। এই যে এখন দইটা ভালো করে মাংসের সাথে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু মাংসের কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। এই যে কষিয়ে নেওয়ার পরে দই দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্না হওয়ার জন্য। রান্নাটা শেষ করব পানি দিয়ে, যতটুকু পানি প্রয়োজন যে রান্নাটা শেষ করার জন্য। ভালো করে যেহেতু কষিয়ে নিয়েছি তাই বেশি লাগবে না। এখানে ওই যে গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়োটুকু আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন আর একটু রান্না করে নিয়ে আমি নামিয়ে নিব। এই যে আমার রান্নাটা প্রায় শেষ, এখনও কিন্তু অনেকটা তেল উঠে আসছে রান্নার এই পর্যায়ে। তো এখন আমি খাবারটা বাটিতে বেড়ে নেব। দেখতে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক কালারফুল হয়েছে। আর রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করার জন্য কিন্তু কালারটা আরও বেশি হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। যেহেতু অনেকে লাল মরিচের গুঁড়ো বা অন্য কোনো গুঁড়ো ইউজ করে কালার আসার জন্য, আমি কোনো গুঁড়ো ইউজ করি না, আমি শুধু সাধারণ শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে রান্না করলাম। আর এখন এই পর্যায়ে আমার রান্নাটা শেষ। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই খাসির মাংসটা কেমন হয়েছে রান্না করা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর সবাই অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। সকলে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে